ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে এই পৃথিবীতে সমস্ত কিছুর উপরে আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ আমার রাসূলকে আমি এই পৃথিবীতে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর মানবতা যখন বিলুণ্ঠিত, যখন পিতা তার মেয়েকে নিয়ে কি করবে এটা সে চিন্তা করে পায় না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মায়েদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আসার পরে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার পাপ কি মোচন হবে কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি পাপ করেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যুদ্ধে গিয়েছি মক্কার জমিনের ভিতরে আমি শুনতে পেলাম আমার একজন বাচ্চা হয়েছে। আমি চিন্তা করলাম হয়তোবা মেয়ে যদি হয় তাহলে আমার মুখে চুলকালি লাগবে, আর পুরুষ যদি হয় আমার সমাজের মধ্যে নামকাম হবে। আমার স্ত্রী আমাকে খবর পাঠিয়েছে আমার পুত্র সন্তান হয়েছে। আমি যখন যুদ্ধে থেকে বাড়ি এসেছি আমার সন্তান বড় হয়ে গিয়েছে। আমি দীর্ঘদিন যুদ্ধে ছিলাম, এসে দেখি আমার একটা কন্যা ফুটফুটে সন্তান হয়েছে। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলেছেন। এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা মেয়ে। কয়টা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জন্য 3টা জান্নাত রেখে দিয়েছে। এক সাহাবী পাশ থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2টা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য 2 জান্নাত। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যুদ্ধ থেকে বাড়ি ফিরলাম, ফেরার পরে দেখি আমার একজন কন্যা সন্তান হয়েছে। এত ফুটফুটে সন্তান আমি দেখে বিমোহিত হয়ে গেলাম, তাকে কাছে টেনে নিলাম। কিন্তু আমার অন্তরের ভিতরে মনে হচ্ছে এই সন্তান যখন বড় হবে, আমার মেয়ে যখন বড় হবে, আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। এমন একটা সমাজে বসবাস করি যেখানে মেয়েদের কোনো দাম নাই। এমন একটা সমাজে বসবাস করি মেয়ে যেখানে হয় সেখানে বদনাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম এই মেয়েকে যদি আমি রাখি তাহলে আমার সমাজের মধ্যে আমার বদনাম হয়ে যাবে, আমি মেয়েকে রাখবো না। একদিন, 2 দিন, 3 দিন পরে আমি আমার বিবিকে বললাম, বিবি রে, এই মেয়েকে গুছিয়ে দাও, আমি মেয়েকে বেড়াতে নিয়ে যাব। আমার বিবি আমার মেয়েকে গুছিয়ে দিল। আমি মেয়েকে নিয়ে চলতে থাকলাম। চলতে চলতে মরুভূমিতে যখন চলে আসলাম, একটা কোদাল হাতে নিয়ে আমি চলতেছি। আমার মেয়ে বলে, বাবা রে, এত দূর কেন হাঁটো, তোমার কি কষ্ট হয় না? আমার মেয়ের কথা আমার কানে যায় না। ধু মরুভূমিতে যখন চলে গিয়েছি, যাওয়ার পরে আমি বালি খোঁচা শুরু করে দিলাম। যখন বালি খুঁজি, আমার মেয়ে বলে, বাবা তুমি এত কষ্ট কেন করো? মেয়ে তার জামা দিয়ে আমার মাথায় মুছে দিচ্ছে আর বলছে, বাবা এত কষ্ট করা লাগবে না। মেয়ে যার নাই এ দুনিয়ায় তার কিচ্ছু নাই, ঠিক না বলেন? মেয়ে যার দুনিয়ায় নাই এই ব্যক্তির কিচ্ছু নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ঘরে মেয়ে সন্তান দেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ঘরে বরকত কম আছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তার ছেলের জন্য নিয়ে যাচ্ছে কিছু কিনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, সাহাবা কোথায় যাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে, আমি ছেলের জন্য আমি কিছু কিনে নিয়ে যাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, দিয়ে বললেন, ওগো সাহাবারা, ছেলের জন্য নিয়ে যাচ্ছ? আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন প্রথম বাজার থেকে কিছু ক্রয় করি, আমি আমার মেয়ের জন্য আগে ক্রয় করি এবং বাড়িতে যেয়ে সর্বপ্রথম আমি আমার মেয়ের সাথে দেখা করি। যদি তুমি তোমার মেয়ের জন্য কিছু নিয়ে যাইতা তাহলে আমি তোমাকে মারহাবা দিতাম। যেহেতু তোমার মেয়ের জন্য নেও নাই, সুতরাং তোমার সাথে আমার কোনো কথা নাই। সাহাবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে গেলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পেরে, এবং তার মেয়ের জন্য এবং ছেলের জন্য একইটা কিনে বাড়ি নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যখন খুঁজতে লাগলাম, এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যখন আমার মেয়েকে আমি এখানে ফেলাতে পারবো। আমার মেয়ে ফুটফুটে মেয়ে, আমি যখনই তাকে দেখি আমার কাজকর্ম এগিয়ে দিত। এই ছোট্ট সময় আমার মায়া দাঁড়িয়ে গেছে তার জন্য, কিন্তু আমার মনে যে কুফফার রয়েছে, এই সমাজের মধ্যে এই কুফফার এখনো পর্যন্ত দূর হয় নাই। আমার সময় হয়ে গেল, আমি আমার এই ছোট্ট মেয়েকে ধরে ইয়া রাসূলুল্লাহ এই গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়েটি বারবার করে ডাকতেছে, বাবারে তুমি আমাকে এই গর্তের মধ্যে ফেলার দরকার নাই, তুমি আমাকে এখান থেকে যেতে দাও। আমি তোমাকে বাপ বলে ডাকবো না, আমি এখান থেকে দূরে চলে যাব, আমি তোমার কাছে আর থাকবো না, আমি তোমাকে বাপও বলবো না, কিন্তু বাবারে তুমি আমাকে মেরো না, আমি তোমাকে আমাকে এখান থেকে তুমি বিদায় করে দাও। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ কি মাফ হবে? এই মেয়ের কণ্ঠ আমার কানের ভিতরে যায় নাই। এমন একটি সমাজে আমি বসবাস করি যেখানে মেয়ে দেখলেই নাক ছিটকায়, যেখানে মেয়ে দেখলেই কন্যার পিতাকে গালি দেয়, যেখানে মেয়ে দেখলেই বলে এইটি অপয়া। এই সমাজের মধ্যে আমি বসবাস করি, সুতরাং আমার মনে দয়া হলো না, আমি তাকে ঠেলে ফেলে দিলাম গর্তের ভিতরে। দেওয়ার পরে আমি যখন বড় একটি পাথর উঠাইলাম, পাথর উঠাবার পরে যখন আমি তার মুখের উপর মেরে দিলাম, মেয়েটি ডাক দিয়ে বলল, আব্বা। ইয়া রাসূলুল্লাহ, একটা চিৎকার আমার অন্তরকে বিদরিত করে না। ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ কি মাফ হবে? আমি তাকে এই চিৎকারের পরে তার মাথা থেকে ফিনকে দিয়ে রক্ত বের হলো। ইয়া রাসূলুল্লাহ আমি দেখতেছি, এরপর আমি আর একটা পাথর মারলাম, আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরপরে কোদাল দিয়ে আমি বালি টেনে এরপরে আমি আমার সমাজে চলে আসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মুবারক ভিজে পানি পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিআইয়ি যামবি কুতিলাত, কি অপরাধ এই শিশুর যার জন্য তুমি তাকে হত্যা করেছো? কিয়ামতের ময়দানে এই সমস্ত শিশু বলবে, ইয়া আল্লাহ আমার কি অপরাধ ছিল যার জন্য আমার পিতা আমাকে হত্যা করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে পানি পড়তেছে আর বলতেছে, আজকে থেকে বলে দিলাম, যে ব্যক্তি তার মেয়ের সাথে অন্যায় করে, যে ব্যক্তি তার মেয়েকে ঠিক মতো পড়ালেখা করায় না, তার ঠিক মতো তাকে মানুষ করে না, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে দেখা হবে না। মেয়ের অধিকার আদায় করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আর যে সমাজের মধ্যে আমরা বসবাস করি, এই সমাজের মধ্যে মেয়েদের অধিকার পাওয়া যায়? আস্তে কোন কেন? মেয়েদের অধিকার আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার দিয়েছেন, মেয়েদের অধিকার দিয়েছেন, বাচ্চাদের অধিকার দিয়েছেন, পিতার অধিকার দিয়েছেন, স্বামীর অধিকার দিয়েছেন। এমন কোন জায়গা নাই যেখানে আমার রাসূল তার অধিকার আদায় করেন নাই। দেখেন, ছোট্টবেলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন, তার আগেই তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা আমিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ায় আসলেন, প্রসব করলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, এই নাম রাখা হবে মুহাম্মদ। ইতিপূর্বে কেউ এমন নাম শুনে নাই। এত সুন্দর নাম শুনে সবাই বিমোহিত হয়ে গেল, কিন্তু মা আমিনা মনে মনে দুঃখ প্রকাশ করতেছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘাড়ের উপর উঠবেন এই ব্যক্তি দুনিয়াতে না। ঠিক না বলেন? মা আমিনা দুঃখ প্রকাশ করতেছে, জন্মের পরে যে ব্যক্তি তার হাত ধরে চলবে এই ব্যক্তি দুনিয়া থেকে নাই। আমার দুইটা বাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। আমার বাচ্চা, আমি যখন এই রাস্তা দিয়ে গাড়ি চালাই, যখন এখানে থামি, আমি যখন আমার মোটরসাইকেল হর্ন দিই, আমার বাচ্চা ঘর থেকে চিল্লায় ওঠে। 1 বছর বয়স। এটা আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন এই মায়া। মা আমিনা দুঃখ প্রকাশ করতেছেন যে আহারে, যে ব্যক্তি তাকে আঙ্গুল
হাতে করে নিয়ে ঘোরাবে, কিছু না নিয়ে যায় তাহলে তো আমাদের লস হবে। সুতরাং আমরা একটু ঘুরে ফিরে দেখি যে আমাদের কোনো শিশু পাই কিনা। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মক্কার জমিনে ঘুরতেছি আমি দেখতে পেলাম একটা ঘর থেকে ডাকা হচ্ছে, ইয়া আখি, ও ভাই শোনো, এই ঘরের ভিতরে একটা ছোট্ট শিশু আছে যার পিতা নাই, আমরা পারিশ্রমিকও বেশি দিতে পারবো না, যদি নিতে চাও নিতে পারো। হালিমাতুস সাদিয়া বলেন, এই আওয়াজ যখন আমি শুনলাম আমার মনে হলো, আমি আমার স্বামীর সাথে বললাম যে প্রাণের স্বামীরে, আমার মনে হচ্ছে কিছু না পাওয়ার থেকেও কিছু পাওয়া ভালো, যদি এই বাচ্চাটিকে দেখি, যদি পছন্দ হয় তাহলে নেব, আর পছন্দ না হলে নেব না। আচ্ছা বলুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে নূর দিয়েছেন কে? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের মধ্যে 12 নম্বর সূরা হলো সূরাতুল ইউসুফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা ছিল অনেক সুন্দর, তার চেহারা দেখে মিশরের মহিলারা পাগল হয়ে গিয়েছিল। আজিজা মিশরের স্ত্রী, যাকে বাংলায় আমরা জুলাইখা বলি, কোরআনুল কারীমে এই নামটি নাই, এই মহিলা পাগল হয়ে গিয়েছিল, তার কাছে ষড়যন্ত্র করেছিল তার সম্পর্কে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জামানা সবাই বলতে লাগলো যে একজন মন্ত্রীর স্ত্রী একজন দাসীর কাছে হেরে গিয়েছে, তার প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব? তো জুলাইখা যখন এইটা দেখলো তখন সে বলল, ঠিক আছে, মিশরের যত সুন্দরী আছে তার অন্দরমহলে দুই পাশে বসিয়ে দিয়েছে, এরপরে একটা করে আপেল একটা করে ছুরি দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কারাগার থেকে আনতে বলেছে। আনার পরে বলেছে, যখন তোমাদেরকে আমি ফল কাটতে বলবো তখন তোমরা ফল কাটবা। আমার ভাইরা, কোরআন সাক্ষী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতর থেকে যখন ঢুকানো হলো, মিশরের রানীরা ফল কাটতেছিল, ফল কাটতে যে তাদের আঙ্গুলগুলো কেটে পড়ে গিয়েছে, টের পায় নাই। হযরতে আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি কোনো ব্যক্তি একবার দেখতো, তার কলিজা কেটে দিলেও এই ব্যক্তি টের পেত না। কি চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছিলেন। তিনি যখন হিজরত করেন, তিনি একটা গোত্রের কাছে দাঁড়াইলেন একবার, সে গোত্রের নাম হলো উম্মু মাবাদ। এই উম্মু মাবাদের মহিলা যখন মক্কার এই আবু জাহেলরা খুঁজতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াচ্ছে, এই উম্মু মাবাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। দাঁড়ানোর পরে উম্মু মাবাদ যেটা বর্ণনা করতেছে সিরাতের কিতাবে আসছে, আমি হুবহু সেই কথাটাই বলছি। যখন কাফেররা বলল যে এই রাস্তা দিয়ে এমন কাউকে কি দেখেছো যে ব্যক্তিকে তোমার আগন্তুক মনে হয়, তখন উম্মু মাবাদ বলছে যে এই রাস্তা দিয়ে আমি ইতিপূর্বে এমন কাউকে দেখিনি, যে এর একটু আগে এমন একজন ব্যক্তি গিয়েছে, তার চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের থেকেও তার চেহারাটা আরো অনেক সুন্দর। কি চেহারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরোপুরি বর্ণনা, তার চুল কেমন ছিল, তার নখ কেমন ছিল, তিনি কোন কাপড় পরতেন, কোন মেহেদি ব্যবহার করতেন, কতটুকু পর্যন্ত চুল রাখতেন, এগুলো সব একটা হাদিসের মধ্যে আছে, সেটা হলো শামায়েলে তিরমিজি। কোন কিতাব? শামায়েলে তিরমিজি। এর ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাইতেন, কিভাবে বসতেন, কিভাবে কথা বলতেন, কিভাবে আচার আচরণ করতেন, সবকিছু এই কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি দেখলাম ঘরের ভিতরে, আমি দরজা খুলে দেখি ঘরের ভিতরে কোনো আলো নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে আলো বের হচ্ছে, ঘরখানা আলোকিত হয়ে গিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমি কোলে তুলে নিলাম,
কোলে তোলার সাথে সাথে আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলাম, কোলে তোলার সাথে সাথেই সারা রাত পর্যন্ত আমার যে ক্লান্তি ছিল এটা দূর হয়ে গেল। আমি মনে করলাম হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শিশুর মধ্যে বারাকা রেখেছেন, এই শিশুকে যদি আমি নিয়ে যাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে অপমানিত করবেন না। একটু জিকির করি লা ইলাহা, অপারেটর কই? বাইরে যাবে কেন? এটা কই? এরা জোরে লা ইলাহা, সাউন্ড দেন, সাউন্ড আসেন ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন কোলে তুলে নিয়েছি আমার রাতের যে ক্লান্তি ছিল, সকালে এমনি আসতে আমার দেরি হয়ে গিয়েছে, আমার এক ক্লান্তি দূর হয়ে গেল। আমি যখন আমার স্বামীকে ডেকে বললাম, স্বামী রে, আমার এই শিশুকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কল্যাণ আল্লাহ তাআলা এই শিশুর উপর বরকত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া যখন রওনা দিল, তিনি বলতেছেন, আমি মক্কায় এসেছি সবার আগে। আমি যে গাধার পিঠে উঠেছিলাম, এই গাধার পিঠে উঠার পরে আমার সবার শেষে আশা লাগছে, গাধাটা দুর্বল হয়ে গিয়েছে। যখন আমি রওনা দিয়েছি আমি দেখতে পেলাম সবার আগে আমার গাধাটি আমার বাড়ি পৌঁছে গেল। আমি আরো লক্ষ্য করলাম মরুভূমির ভিতরে কোথাও কোনো ছায়া নাই, কিন্তু আমি যখন লক্ষ্য করলাম আমার গাধার উপরে যখন আমি আমার রাসূলকে নিয়ে চলতেছি, আমি দেখতে পেলাম আল্লাহর একখণ্ড মেঘ আমাদেরকে ছায়া দান করতেছে। হালিমাতুস সাদিয়া যদি ওই জামানায় রাসূলকে নিয়ে বরকত পান, তাহলে এই জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত কোরআন, তার জীবন্ত জীবনী কোরআন যদি আমরা ধরি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বরকত দিতে পারেন না? আল্লাহ তাআলা সেই সময় ছিলেন, এখন আছেন না? এজন্য আমাদেরকে কোরআন ধরতে হবে, ঠিক কি না বলেন? হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাড়ি পৌঁছেছি আমি দেখতে পেলাম গতকালকেও আমি আমার রাখালদেরকে ঝগড়া করেছি, কোন ভূমিতে আমার পশুগুলো নিয়ে যাও, দুধ হয় না। রাখালগুলো জবাব দিয়েছে, যে ভূমিতে আমরা পশু চড়াই এই ভূমিতে তো অনেক ঘাস আছে, কিন্তু বাড়িতে এসে দেখি আমাদের দুধ হয় না। আমি বাড়িতে পৌঁছে দেখি আমার রাখাল যতগুলি পশু এনেছে এই পশুগুলির বান থেকে দুধ পড়া শুরু করে দিয়েছে। বরকত দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? আর আসতে বলেন, এর জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? ভারতের সম্রাট শাহজাহানের নাম শুনেছেন না? দিল্লির সম্রাট শাহজাহান, এই তিনি যখন শাসন কার্য পরিচালনা করতেছেন, তখন একজন ভিক্ষুকে রাস্তা দিয়ে ঘুরতেছে। তখন একজন বলতেছে, কি ব্যাপার, তোমার তো প্রতিদিনই দেখি তুমি এই রাস্তায় ভিক্ষা করো, তুমি সম্রাট শাহজাহানের কাছে, সুলতানের কাছে যাইতে পারো না? তখন বলছে যে তার কাছে কি যাওয়ার কোনো মাধ্যম আছে? আমাদের মতো গরিব মানুষ আমরা কিভাবে তার কাছে যাই? তিনি তো রাজকার্য পরিচালনা করেন, এত পাইক পেয়াদা যারা আছে আমাদেরকে ঢুকতে দেবে না। তখন বলছে যে না, এই সমস্ত শিয়ালের পিছনে দৌড়ায় তো লাভ নাই, কারণ শিয়াল ধরে মুরগি, তোমারও ঠ্যাং দেবে, তোমার কোনো লাভ নাই। তুমি সিংহের পিছনে দৌড়াও, রয়্যাল বেঙ্গল টাইগারের পিছনে দৌড়াও, ওর একখান ধরে একটা হরিণ, ওর একখান ঠ্যাং দেবে, তোমার এক সপ্তাহ চলে যাবে।
সুতরাং তোমার এগুলোর পিছনে ধরে কোনো লাভ নাই, তুমি সম্রাট শাহজাহানের কাছে যাও। ভিক্ষুক চলে গিয়েছে, যাওয়ার পরে দেখে যে সম্রাট শাহজাহান নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। উনি বাইরে থেকে দেখলেন যে মসজিদের ভিতরে সম্রাট শাহজাহান নামাজ পড়তেছে। নামাজ শেষ হয়ে গিয়েছে, সম্রাট শাহজাহান মোনাজাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে, বলছে আল্লাহ তুমি যদি আমাকে না দাও তাহলে আমার মতে সম্রাট শাহজাহান এই সুলতান কিছুই থাকবে না। তুই কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ভিজে গিয়েছে। ওই ভিক্ষুক সে ওই পর্যন্ত আবার রওনা দিয়েছে। সম্রাট শাহজাহান ডেকে বলছে, কি ব্যাপার ভিক্ষুক ভাই, আপনি এসেছিলেন কোন কাজের জন্য, বলেন কিছু উপকার করা যায় কিনা। তখন ভিক্ষুক ডেকে বলছে যে সম্রাট শাহজাহান যে মালিকের কাছে চায়, ওই মালিকের কাছে যদি আমি ভিক্ষুক চাই, সম্রাট শাহজাহানকে যে মালিক দিতে পারে আমার মতন ভিক্ষুককেও সেই মালিক দিতে পারে, ঠিক কিনা বলেন। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ তাআলা। হালিমাতুস সাদিয়া তিনি বললেন যে আমার ঘরের ভিতরে বারাকা আল্লাহ তাআলা দিয়ে দিলেন। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আজকে তোমরা আমার পশুগুলোকে কোন চারণ ভূমিতে নিয়ে গিয়েছো যার জন্য এত দুধ? তারা বলল প্রতিদিন যে জায়গায় নিই সেই জায়গায় নিয়ে গিয়েছি। আজকে আসার পরে দেখি প্রত্যেকটা এই ছাগলের বানে, প্রত্যেকটা আমাদের এই পশুর বানে আল্লাহ তাআলা কি বরকত দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বান থেকে যেন দুধ ফিনকে পড়ছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে ডেকে বলে যে স্বামী রে, যে শিশুকে আমরা নিয়েছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শিশুর মধ্যে সমস্ত বরকত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 2 বছর। তিনি হাঁটতে চলতে শিখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাঁটতে চলতে শিখেছেন, ওই জামানার মধ্যে সব বাচ্চাগুলো খেলতে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে কি যেন ভাবেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার 2টা সন্তান, আমি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের স্তন পান করতে দিয়েছি, জীবনে কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা স্তন কখনো পার করেন নাই, সব সময় একটা স্তন পান করেছেন। আমার মনে হয় বাচ্চা থেকে শুরু করে নিয়ে তার মনে হয়েছে, ও হালিমাতুস সাদিয়া তুমি আমাকে কেন 2টা স্তন দাও, কারণ আমার ভাইয়ের জন্য আমি নবী তার অধিকার আদায় করার জন্য পৃথিবীতে এসেছি। জন্ম থেকে শুরু করে নিয়ে হালিমাতুস সাদিয়া তার এই অধিকার তিনি আদায় করেছেন, ভাইয়ের অধিকার, তিনি বোনের অধিকার আদায় করেছেন। অথচ আমরা একই বাড়িতে 2 ভাই এখন থাকতে পারি, আসতে কোন কেন? এক জায়গায় 2 ভাই এখন থাকতে পারি না, থাকতে পারি না। কপাল পোড়া মুসলমান। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। যে সমস্ত মক্কার মানুষেরা যারা তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে মদিনায় গিয়েছে, আর যারা জায়গা দিয়েছে তারা হলো আনসার। এই আনসার সাহাবীরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মক্কা থেকে বিতাড়িত হয়ে থাকতে পারি নাই, ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে যখন মদিনায় চলে এসেছি, শুধুমাত্র আমাদের একটাই পরিচয় ছিল, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আর আমাদের একটাই পরিচয় ছিল, এই হলো আমার ভাই, সে হলো ইসলাম ধর্মের। এই পরিচয় থাকার কারণে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভাগ্যে পড়েছে যে ভাই, সে ভাই বলল যে ভাই আমার 4টা স্ত্রী আছে, তোমার যেটাকে পছন্দ হয় সেটাকে বলো, আমি তাকে একটাকে তালাক দিয়ে দেব, তোমার সাথে সংসার করবে। আমার মদিনার জমিনে আমার এত বিঘা জমি আছে, এই জমিনের মধ্যে 100 খেজুর গাছ আছে, এক জায়গায় আছে 1000, তুমি শুধু বলো এই 1000 খেজুর গাছ থেকে শুরু করে নিয়ে আমি তোমাকে 500 আমি তোমাকে দিয়ে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই তোমার কিচ্ছু চাই না, শুধু তুমি আমাকে একটু বাজার দেখিয়ে দাও। আমার ভাইরা, যে সমস্ত আনসার ভাইরা তাদের কোনো সম্পর্ক ছিল না, অথচ তারা মুমিনদেরকে, মুসলমানদেরকে তারা নিজেদেরকে জায়গা করে দিয়ে নিজের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদেরকে বিবাহযোগ্য করেছেন, তাদের সম্পত্তি দিয়ে দিয়েছেন। অথচ আমরা মুসলমান নিজের জায়গায়, নিজের বাড়িতে নিজের ভাই 2 ভাই থাকতে পারি, কারণ একটাই, শরিয়া আমাদের ভিতরে নাই, ইসলামও আমাদের ভিতরে পূর্ণাঙ্গ নাই। কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 4 বছর। কয় বছর?
4 বছর হয়ে গেল। যখন সবাই খেলা করতে যায়, একদিন হালিমাতুস সাদিয়া বলেন, সন্ধ্যার সময় দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসে নাই। যে মাঠে খেলা করতে যায় সব বাচ্চারা খেলা করে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা করে না, বসে থাকে। আমি দেখতে পেলাম বাড়ি আসে না, আমি দৌড়ে চলে গেলাম মাঠের ভিতরে, গিয়ে দেখি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় বসে কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবারে তুমি কাঁদো কেন? ডাক দিয়ে বলল, মারে আমি যখন প্রতিদিন এখানে খেলা করতে আসি, যখন মাগরিবের টাইম হয়ে যায়, যখন সন্ধ্যা হয়ে যায়, সব বাচ্চার বাবাগুলি এসে হাত ধরে তাদেরকে নিয়ে যায়। ও আমার মারে, একবারের জন্য তো এই বয়সের ভিতরে আমি যতদিন খেলা করতে এসেছি, আমার বাবাও তো একদিন এসে বলল না চলো বাবা বাড়ি যাই। কষ্ট আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী দুঃখ করার কোনো কারণ নাই, কষ্ট করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কিয়ামত পর্যন্ত তোমার মান এবং শান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাড়িয়ে দিতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, এই এতিম অবস্থায় আমি তোমাকে আশ্রয় দিয়েছি যখন তোমার কেউ ছিল না। সুতরাং তুমি এতিমের সাথে সব সময় তুমি ভালো ব্যবহার করবা। নির্দেশ দিয়েছেন কে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, খবরদার, এতিমদের সাথে খারাপ আচরণ করো না। অনেক লোক আছে দেখবেন যে কারোর বাড়িতে কিছু চাইতে গেছে, তাদেরকে নিঃস্ব মানুষ, এতিম মানুষ ধমক দেয়। এরকম লোক আছে না? আল্লাহ তাআলা বলছেন যে খবরদার, ধমক দেওয়া যাবে না, আপনি ধমক দিতে পারবেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছি। আমি তোমাকে নিঃস্ব পেয়েছি। কোনো এতিম যদি বলে যে আমার জন্য কি আদর্শ রাসূলুল্লাহ, তখন তুমি দেখিয়ে দিও যে আমিও ছোট্টবেলায় এতিম ছিলাম, তুমিও এতিম ছিলে, তুমি এবং আমি বরাবর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, তিনি ঈদের দিন হাঁটতেছেন ঈদগাহে যাওয়ার জন্য। এমন সময় দেখলেন একজন এতিম রাস্তার পরে কাঁদতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে বাবারে কাঁদো কেন? তখন বলছেন, আমি আপনাকে বলবো না, আমি যদি রাসূলুল্লাহকে পাই তাহলে আমার দুঃখের কথা বলবো। কারণ এই জমিনের ভিতরে যিনি মানুষের দুঃখ এবং কষ্টের কথা শুনেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছেন যে বাবা বলো তোমার কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বাচ্চা বলতেছে যে আমার বাবা মারা গিয়েছে আর আমার মা আর এক জায়গায় বিবাহ করেছে, আর আমি যখন আমার মায়ের কাছে যাই তখন আমার যে নতুন পিতা এই আমাকে সহ্য করতে পারে না। আমার মা আমাকে যখন কোলে নেয় আমাকে প্রহার করে, এজন্য আমি বাড়িতে থাকতে পারি না, আমি চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে এই জমিনের ভিতরে যদি রাসূলুল্লাহ তোমার পিতা হয়ে যায় আর রাসূলের স্ত্রী যদি তোমার মাতা হয়ে যায়, তাহলে কি তুমি কষ্ট লাঘব হবে? ছেলেটি হেসে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটিকে নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, আমি এই ছেলেটির পিতা হলাম, তুমি মা হয়ে যাও, কারণ এতিমের অধিকার আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এতিমের অধিকার আদায় করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? আমরা চেষ্টা করব সর্বক্ষেত্রেই যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করবো না, আমিন।